আজকে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তোর ইডি বা ইউক্লিডিয়ান ডোমেন। ইউক্লিডিয়ান ডোমেন আচ্ছা, এবার দেখ এখানে প্রথমে আগে আমি ডেফিনেশনে আসবো, তারপরে কিছু এক্সাম্পল দেখব, তারপরে আমি থিওরেমে যাব। আচ্ছা, ইউক্লিডিয়ান ডোমেনে ডেফিনেশন যদি বলতে হয় তাহলে দেখ এখানে বলতে হবে যে মনে কর ক্যাপিটাল ডিটা হচ্ছে একটা আইডি, ঠিক আছে, ডিটা হলো একটা ইন্টিগ্রাল ডোমেন। এবার এই ডি ইন্টিগ্রাল ডোমেনটাকে বলা হবে ইজ সেড টু বি অ্যান ইউক্লিডিয়ান ডোমেন তখনই যদি একটা ফাংশন ভি এক্সিস্ট করে। ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন ভি, ঠিক আছে, ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন ভি, ভি ফাংশন বলছি মানে তার মানে ভি ফাংশন মানে একটা ম্যাপিং আসবে, তার মানে ডোমেন সেট কোডোমেন সেট থাকবে। এবার এই ফাংশন ভিটা ম্যাপ করবে কোথা থেকে কোথায় না, ম্যাপ করবে ডি এর সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে কোথায় নিয়ে যাবে না, ইনটু দ্য নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে ভিটা এখানে দেখ ম্যাপ করবে ক্যাপিটাল ডি মাইনাস জিরো, মানে ডি ইন্টিগ্রাল ডোমেনটা থেকে জিরো এলিমেন্টটাকে বাদ দিয়ে দিচ্ছিস, তার মানে সমস্ত ডি ইন্টিগ্রাল ডোমেনের নন জিরো এলিমেন্টটাকে ম্যাপ করে নিয়ে যাবে কোথায় না, ম্যাপ করে নিয়ে যাচ্ছে সাপোজ মনে কর এন জিরো বলছি, যেখানে এন জিরোটাকে না, এন জিরোটা হচ্ছে দ্য সেট অফ অল নন নেগেটিভ ইন্টিজার্স। এবার এখানে কিছু ক্রাইটেরিয়া বা কিছু কন্ডিশান আছে, তার মধ্যে প্রথম কন্ডিশান হচ্ছে যে কন্ডিশানটা কিন্তু এই ভি ফাংশনটাকে স্যাটিসফাই করতে হবে ইউক্লিডিয়ান ডোমেন হতে গেলে। সেই কন্ডিশানটা হচ্ছে, প্রথম কন্ডিশানটা বলছে যে ভি অফ এ, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু হবে দেখ ভি অফ এ বি, যেখানে এ আর বিটা কি না, যেখানে এ আর বি হচ্ছে ফর অল এ কমা বি, অবশ্যই এ আর বিটা নন জিরো হবে এবং এ আর বিটা কার এলিমেন্ট হবে না, ওই ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি এর এলিমেন্ট হবে। অর্থাৎ প্রথম কন্ডিশন তোকে ভি অফ এ লেস অর ইকুয়াল টু ভি অফ এ বি হতে হবে, সেই সমস্ত নন জিরো এলিমেন্ট এ আর বি, যে সমস্ত এলিমেন্টগুলো নন জিরো এলিমেন্ট দুটো এ আর বি কোথায় বিলং করছে, ওই ইন্টিগ্রাল ডোমেন ডিতে বিলং করছে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। আর দু নাম্বার কন্ডিশন কি বলছে না, দু নাম্বার কন্ডিশন বলছে যে ফর অল এ কমা বি, যদি ডিএতে বিলং করে উইথ বি নট ইকাল টু জিরো, এখানে কিন্তু এর ওপর কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না, উইথ বি নট ইকাল টু জিরো, দেন দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর, কিউ এবং আর দুটো তোর কি বলবো নাম্বার পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না, ইন ক্যাপিটাল ডিতে, যার জন্য হবে সাজ দ্যাট এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, যেখানে বলবো যে হোয়ার আইদার আর ইজ ইকাল টু জিরো, আরটা আইদার জিরো হতে পারে, ওর ভি অফ আরটা লেস দেন হবে কত না ভি অফ বি। তাহলে এই দুটো কন্ডিশন ওই ভি ফাংশনটা, এবং এই ভি ফাংশনটা কি বলা হয় ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন। অনেক বইতে দেখবি এই ভি এর বদলে এটাকে ডেল্টা দিয়েও এক্সপ্রেস করা হয় অনেক সময়, ঠিক আছে, তখন কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনটা তোর কি হয়ে যাবে না, ডেল্টা অফ এ লেস অর ইকুয়াল টু ডেল্টা অফ এ বি, আর ফর অল এ কমা বি বিলংস টু ডি, এগুলো যেমন আছে থাকবে এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, হোয়ার আইদার আর ইজ ইকাল টু জিরো অর ডেল্টা অফ আর লেস দেন ডেল্টা অফ বি। এই ভি ফাংশনটা কি বলা হয় এখানে বললাম ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন। ডেল্টা বা ভি ফাংশনটা যেটা দিয়ে এক্সপ্রেস করিস না কেন, যে সিম্বল দিয়ে এক্সপ্রেস করিস না কেন, সেটাকে বলা হবে যে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন। ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন অর এর আরেকটা অল্টারনেটিভ নামও আছে, এখানে এই ভি ফাংশনটাকে বলা হয় ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান নর্ম ফাংশন। তোরা এমনি নর্ম ফাংশন অলরেডি পড়েছিলি, এন দিয়ে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়, এখানে ডেল্টা বা ভি এই ফাংশনটাকে বলা হচ্ছে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন অথবা ইউক্লিডিয়ান নর্ম ফাংশন। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো, আরেকবার রিক্যাপ করছি ডেফিনেশনটা। তাহলে আমাদের ইউক্লিডিয়ান ডোমেন হতে গেলে একটা ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি, সেই ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডিটাকে আমরা ইউক্লিডিয়ান ডোমেন তখনই বলতে পারবো
ইফ দেয়ার এক্সিস্ট, একটা ফাংশন এক্সিস্ট করতে হবে এবং সেই ফাংশনটা এক্সিস্ট করবে, ফাংশন মানে এটা ম্যাপিং, এবং ম্যাপিং মানে সেক্ষেত্রে ডোমেন এবং কোডোমেন সেট থাকবে। তাহলে সেই ভি ফাংশনটা কোথা থেকে কোথায় ম্যাপ করছে, না ভি ফাংশনটা ম্যাপ করছে তোর ওই ইন্টিগ্রাল ডোমেন ডি এর সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে ম্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে, না ওই ডি এর সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে ওই ভি ফাংশনটা ম্যাপ করে নিয়ে যাচ্ছে দ্য ইন্টু দ্য নন নেগেটিভ ইন্টিজার, সেটা কি আমি এখানে ক্যাপিটাল N0 দিয়ে ডিনোট করেছি। নন নেগেটিভ ইন্টিজার্স, এটা যদি মনে কর পজিটিভ ইন্টিজার্স হতো তাহলে সেক্ষেত্রে আমি মানে খুব ইজিলি আমি এটাকে ন্যাচারাল নাম্বার লিখে নিতে পারতাম, কারণ ন্যাচারাল নাম্বারের সেটগুলো বা ন্যাচারাল নাম্বারগুলো সবই কি পজিটিভ ইন্টিজার। কিন্তু এখানে যেহেতু নন জিরো ইন্টিজার্স কথাটা মেনশন করছি, নন নেগেটিভ ইন্টিজার্স, সেই জন্য এখানে আমি সেটটাকে N0 দিয়ে ডিনোট করলাম। নন নেগেটিভ ইন্টিজার্স মানে সেখানে কিন্তু জিরো ইনক্লুড করবে। আচ্ছা, তাহলে ভি ফাংশনটা আমাদের কি করছে, না ভি ফাংশনটা ওই ইন্টিগ্রাল ডোমেনের সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে ম্যাপ করে নিয়ে যাচ্ছে কোথায়, না নন নেগেটিভ ইন্টিজার্সেতে, এবং ম্যাপ করে নিয়ে যাচ্ছে, এবং তার সাথে কি বলছে, না স্যাটিসফাইং দ্য ফলোয়িং কন্ডিশন, এবং সেই কন্ডিশন দুটো হচ্ছে ভি অফ এ লেস অর ইকুয়াল টু ভি অফ এ বি হতে হবে, আর ফর অল এ কমা বি বিলংস টু ডি উইথ বি নট ইকুয়াল টু জিরো দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর ইন ডি সাচ দ্যাট এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আইদার আর ইজ ইকুয়াল টু জিরো অথবা ভি অফ আরটা লেস দেন ভি অফ বি। এই দুটো কন্ডিশন, তার মানে ইডি দেখাতে গেলে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনকে ইডি যদি প্রমাণ করতে হয় বা ইডি যদি দেখাতে বলে ইউক্লিডিয়ান ডোমেন হবে, তাহলে তখন কিন্তু তোকে সেক্ষেত্রে এই দুটো কন্ডিশনকে আগে স্যাটিসফাই করছে দেখিয়ে নিতে হবে, এবং অবশ্যই তোকে ওখানে বলে দেওয়া থাকবে যে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনটা বা ইউক্লিডিয়ান নর্ম ফাংশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোকে বলে দেওয়া থাকবে। কারণ ইউক্লিডিয়ান ডোমেনটা, ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনটা বা ইউক্লিডিয়ান নর্ম ফাংশন যদি ডিফাইন করে না দেওয়া থাকে, তাহলে তুই কখনোই এই দুটো কন্ডিশন ভেরিফাই বা স্যাটিসফাই করছে সেটা কিন্তু দেখাতে পারবি না। সেই জন্য ইউক্লিডিয়ান ডোমেন দেখানো মানেই সেক্ষেত্রে কিন্তু তোকে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন অর্থাৎ স্মল ভি এই ফাংশনটা কিন্তু অবশ্যই ডিফাইন করে দেওয়া থাকবে। বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে সেটা বিভিন্নভাবে আমাদের ডিফাইন করে দেওয়া থাকবে, এরপরে যখন আমরা এক্সাম্পলগুলো নেবো তখন সেখানে দেখতে পাবি যে ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনটা এক এক জায়গায় এক এক রকমভাবে ডিফাইন করে দিচ্ছে আমাদেরকে, এবং তার রেসপেক্টে ওই ডেফিনেশনের রেসপেক্টে তোকে এই প্রপার্টি এবং এই প্রপার্টি স্যাটিসফাই করছে দেখাতে হবে, তবে সেটাকে আমি ইডি বলতে পারবো একটা। তাহলে দেখ ডেফিনেশনটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা দেখে নে আগে। দেখ এরপরে দেখ, তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলটা নেব ইউক্লিডিয়ান ডোমেনে, এক্সাম্পলস অফ ইউক্লিডিয়ান ডোমেন। আচ্ছা, এখানে বলছে দেখ এক্সাম্পল ওয়ানটা আমাদের বলছে এরকম যে শো দ্যাট দ্য ইন্টিগ্রাল ডোমেন, শো দ্যাট দ্য ইন্টিগ্রাল ডোমেন, শো দ্যাট দ্য আইডি ইন্টিগ্রাল ডোমেন, সেই ইন্টিগ্রাল ডোমেনটা নিচ্ছি মনে কর জেড, তোরা অলরেডি দেখেছিস জেডটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, এটা প্রমাণ করা যাবে বা আগেও তোরা পড়েছিস ফোর্থ সেমিস্টার রিং থিওরি যখন পড়েছিস। সো দ্যাট দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড, এটা কি হবে না ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন, ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন হোয়ার যেখানে কি বলবো না হোয়ার দ্য ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন, হোয়ার দ্য ফাংশন বা এরকমও বলতে পারিস হোয়ার দ্য ফাংশন ভি, ঠিক আছে ব্র্যাকেটে লিখে দিলাম, এটা হচ্ছে তোর এটা কি বলা হচ্ছে বললাম ইউক্লিডিয়ান নর্ম ফাংশন বা ইউক্লিডিয়ান ভ্যালুয়েশন, হোয়ার দ্য ফাংশন ভি স্মল ভি, এটাকে অনেক সময় ডেল্টা দিয়েও বললাম এক্সপ্রেস করা হয় সিম্বল দিয়ে, হোয়ার দ্য ফাংশন ভি ইজ ডিফাইন বাই ভিটাকে ডিফাইন করছে এইভাবে ভি অফ এ ইজ ইকাল টু মড অফ এ, ঠিক আছে, যেখানে কি বলবো না যেখানে বলবো ফর অল নন জিরো এ বিলংস টু কোথায় না জেড। আচ্ছা, এই হচ্ছে প্রথম এক্সাম্পলটা দেখ, তাহলে আমাদের এখানে আমাদের দেখাতে হবে যে জেডটা একটা ইউক্লিডিয়ান ডোমেন হচ্ছে,
উইথ রেসপেক্ট টু দ্য ইউক্লিডিয়ান নর্ম ফাংশন, যে ইউক্লিডিয়ান নর্ম ফাংশনটাকে ডিফাইন করে দেওয়া আছে আমাদের এইভাবে, ভি অফ এ ইজ ইকাল টু মড অফ এ ফর অল নন জিরো এ বিলংস টু জেড, বা ফর অল নন জিরো ইন্টিজার্স এ। আচ্ছা, তাহলে আমরা দেখ এখানে প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টি। 1 নাম্বার দিলাম, তোরাও এইভাবে 1-2 পয়েন্ট করে দেখাবি প্রমাণগুলো করার সময়। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখ ধরে নেবো যে লেট এ অ্যান্ড বি আর এনি টু নন জিরো এলিমেন্টস, আর এনি টু নন জিরো এলিমেন্টস, আমরা এ আর বিটাকে এনি টু নন জিরো এলিমেন্টস ধরে নিলাম কোথায় না, ইন জেড, জেড থেকে। আচ্ছা, তার মানে দেখ সেক্ষেত্রে যেটা তো ইন্টিগ্রাল ডোমেন বলেছে, দেন আবার এ আর বিটা নন জিরো এলিমেন্ট বলছে, তার মানে দেন এ বিটা নট ইকাল টু জিরো হবে, অ্যান্ড এবং তার সাথে এ ডট বিটা বিলং করবে কোথায় না, বিলংস টু জেড। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, যেহেতু আইডি বলে দেওয়া আছে জেডটা। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে এবার বলছি যে নাও বাই ডেফিনেশন, এই ডেফিনেশনটা কার ডেফিনেশন না, ওই ইউক্লিডিয়ান নর্ম ফাংশনের ডেফিনেশন। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি অফ এ ইজ ইকাল টু মড এ, ভি অফ বি ইজ ইকাল টু মড বি, অ্যান্ড অলসো মাইকটা অফ করবি, অ্যান্ড অলসো ভি অফ এ বি, এ বিটাও নন জিরো এলিমেন্ট কিন্তু, ঠিক আছে, ভি অফ এ বি এই কন্ডিশনটা হোল্ড করবে, মাথায় রাখবি এই যে কন্ডিশনটা লিখেছি এই কন্ডিশনটা হোল্ড করবে সেই সমস্ত নন জিরো এলিমেন্ট বা নন জিরো ইন্টিজার এ এর জন্য। ঠিক আছে, এখানে কিন্তু ভি অফ এ যখন নিচ্ছিস তখন এটাকে অবশ্যই জেড এর নন জিরো ইন্টিজার হতে হবে, মাথায় রাখবি। সেই জন্য এখানে এ বিটা নট ইকাল টু জিরো আমরা বলতাম, বা এ বিটা নট ইকাল টু জিরো দেখালাম এখানে। আচ্ছা, ভি অফ এ বি সমান হয়ে যাবে কত না, মড এ বি। এবার দেখ তাহলে এখান থেকে আমরা মড এ বি মানে তোরা মডিউলাসের প্রপার্টি পড়েছিলি, এটাকে লেখা যাবে মড এ ইন্টু মড বি। তাহলে দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম কি না, ভি অফ এ বি ইজ ইকাল টু ভি অফ এ ইন্টু ভি অফ বি। কার জন্য এটা হোল্ড করবে না, ফর অল এ কমা বি, ব্র্যাকেটে লিখলাম নট ইকাল টু জিরো, বিলংস টু কোথায়, জেড। তাহলে দেখ খেয়াল করে আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল, অর্থাৎ কি কন্ডিশন ছিল, তোকে দেখাতে হবে এখানে কি দেখাতে হবে, প্রথম যে কন্ডিশনটা ভি অফ এ লেস অর ইকুয়াল টু ভি অফ এ বি। তাহলে এখান থেকে দেখ আমরা কি পেয়ে গেলাম না, ভি অফ এ বি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি দেখ ভি অফ এ ইন্টু ভি অফ বি। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে বল দেখি, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে, বলতে পারবো? তাহলে আমাদের দেখ 1 নাম্বার কন্ডিশনটা ভেরিফাই হয়ে গেল। এবার 2 নাম্বার কন্ডিশনটাতে আসছি। 2 নাম্বার কন্ডিশনটা দেখ আমি ধরে নিচ্ছি যে লেট এ কমা বি এটা দেখ জেডে বিলং করছে, ঠিক আছে, এ কমা বিটা জেডে বিলং করছে উইথ বি নট ইকাল টু জিরো। তাহলে দেখ সেক্ষেত্রে দেন বাই ডিভিশন অ্যালগোরিদম থিওরেম, ডিভিশন অ্যালগোরিদম থিওরেম তোরা পড়েছিলি দেখ নাম্বার থিওরিতে, ডিভিশন অ্যালগোরিদম থিওরেম আমরা বলতে পারবো কি না, দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স এক্সিস্ট করবে, সেই ইন্টিজার দুটো আমি ধরে নিচ্ছি কিউ অ্যান্ড আর, এবং এই ইন্টিজার দুটো তোরা পড়েছিলি ইউনিক হয়, দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স কিউ অ্যান্ড আর সাজ দ্যাট আমাদের হবে কি বা লিখতে পারবো কি না, এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, যেখানে তোরা পড়েছিলি হোয়ার আইদার আর ইজ ইকাল টু জিরো অর কি বলতে পারবো, জিরো লেস আর লেস দেন মড বি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ আমরা ডিভিশন অ্যালগোরিদম থিওরেম থেকে এই জিনিসটা দেখ লিখতে পারলাম। আচ্ছা, এবার এখন বলছি দেখ এখান থেকে যে নাও জিরো লেস দেন আর লেস দেন মড বি, এই জিনিসটা দেখ ইমপ্লাই করবে দেখ আরটা পজিটিভ, জিরো লেস দেন আর মানে আর গ্রেটার দেন জিরো, তার মানে দেখ এটাকে আমি মডের ভেতর ভরে নিতে পারি মড আর, এই জিনিসটা দেখ লেস দেন কি পেয়ে যাবি না, মড অফ বি। আচ্ছা, মড আর লেস দেন মড বি এটা মানে তাহলে আবার কি হবে বল না, এখান থেকে তার মানে এই জিনিসটা মানে ভি অফ আর, আর লেস দেন এই জিনিসটা মানে ভি অফ বি।
মাথায় রাখবি ভি অফ আর মড আর সমান ভি অফ আর তখনই লিখতে পারবো যদি কিন্তু আরটা নন জিরো হয়। ঠিক আছে, এখানে দেখ আরটা গ্রেটার দেন জিরো বলে দেওয়া আছে, খেয়াল করে দেখ আরটা গ্রেটার দেন জিরো মানে অবভিয়াসলি আরটা নন জিরো, আরটা গ্রেটার দেন জিরো মানে আরটা নট ইকাল টু জিরো, তার মানে মড আরটাকে আমি কি লিখতে পারবো, ভি অফ আর লিখতে পারবো। আমি ভি অফ এ সমান মড এ কখন লিখতে পারবো, না সেই সমস্ত নন জিরো ইন্টিজার এর জন্য। ফর এই জিনিসটাকে ডিফাইন করা আছে কার জন্য, না ফর অল নন জিরো ইন্টিজার্স এর জন্য। তাহলে তুই মড আর সমান ভি অফ আর তখনই লিখতে পারবি যদি আরটা কি হয়, নন জিরো ইন্টিজার্স হয়। তাহলে অবভিয়াসলি দেখ এখানে আরটা গ্রেটার দেন জিরো মানে আরটা নট ইকাল টু জিরো বলতে পারবো, আর বিটা তো নট ইকাল টু জিরো দেওয়াই আছে, এখানে লিখিয়ে দিয়েছি আমি। তাহলে সেক্ষেত্রে মড বি এটা ভি অফ বি লিখে নিলাম। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বল দেখি আমরা, না এখান থেকে দেখ পেয়ে যাচ্ছি তাহলে দেয়ার ফোর বা দাস ফর এ কমা বি, দেখ সেকেন্ড কন্ডিশনটা আমাদের হোল্ড করে যাচ্ছে, ফর এ কমা বি বিলংস টু জেড উইথ বি নট ইকাল টু জিরো দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স বা দেয়ার এক্সিস্ট এলিমেন্টস এবং সেই এলিমেন্টসগুলো কি কি, না কিউ অ্যান্ড আর, দেয়ার এক্সিস্ট এলিমেন্টস কিউ অ্যান্ড আর কোথায় বিলং করবে, না ওই আইডিটাতে মানে জেডেতে, ইন জেড সাজ দ্যাট আমরা পেয়ে গেলাম কি, না সাজ দ্যাট আমরা পেয়ে যাচ্ছি এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর। ঠিক আছে, যেখানে তাহলে কি বলবো, না হোয়ার আইদার আরটা জিরো হবে, ঠিক আছে, আইদার আর ইজ ইকাল টু জিরো, আর এখানে পেলি কি, অথবা এই কন্ডিশনটা থেকে পেলি কি, না এই কন্ডিশনটা থেকে পেলি অর ভি অফ আর লেস দেন ভি অফ বি। তাহলে অর ভি অফ আর লেস দেন ভি অফ বি। খেয়াল করে দেখ এই দুটো কন্ডিশনই কিন্তু আমাদের তোর কি ছিল, না সেকেন্ড কন্ডিশনটা দেখ এইটাই ছিল, হয় আইদার আর সমান জিরো অর ভি অফ আর লেস দেন ভি অফ বি। তার মানে দেখ ভিটা কি করছে, না ইউক্লিডিয়ান ভ্যালুয়েশনের যে দুটো কন্ডিশন এক আর দুই সেই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে কার উপরে, না অন দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড এর উপরে। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে হেন্স ভি স্যাটিসফাইস দ্য ফাংশন ভি, হেন্স দ্য ফাংশন ভি satisfies both the condition of a Euclidean domain, of a Euclidean valuation on Z, তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের এটাই তো ডেফিনেশনে বলেছিলাম ভি ফাংশনটাকে ওই দুটো কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে দেখাতে হবে। তাহলে এখান থেকে বলতে পারবো কি, অ্যান্ড দেয়ারফোর জেডটা সেক্ষেত্রে কি হয়ে যাবে, না জেড বিকামস এ ইউক্লিডিয়ান ডোমেন। তাহলে দেখ জেডটা সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, একটা ইউক্লিডিয়ান ডোমেন হয়ে গেল। দেখ তাহলে প্রথম যে এক্সাম্পলটা আমরা নিলাম সেখানে জেডটা একটা আইডি বলা হয়েছে, ঠিক আছে, এবং এটা আমরা পড়েছি জেডটা একটা আইডি হবে, ইন্টিগ্রাল ডোমেন হবে, এবং সেই ইন্টিগ্রাল ডোমেনটা আমরা এখানে ইউক্লিডিয়ান ডোমেন হচ্ছে সেটা দেখালাম। এবং এখানে বলা হলো কি, না ইউক্লিডিয়ান নর্ম ফাংশনটা এখানে ডিফাইন করা হলো ভি অফ এ ইজ ইকাল টু মড অফ এ ফর অল নন জিরো ইন্টিজার্স এ এর জন্য। তাহলে দেখ প্রথম যে এক্সাম্পলটা নিলাম সেটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা। তাহলে 2 নাম্বার প্রবলেমটা এখানে এরকম বলছি বা এক্সাম্পলটা এরকম নিচ্ছি যে এ ফিল্ড ক্যাপিটাল এফ ইজ এ ইউক্লিডিয়ান ডোমেন, আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে কিভাবে দেখাবো, ফিল্ডটা একটা ইউক্লিডিয়ান ডোমেন সেটা আমরা কিভাবে এখানে দেখাবো, না দেখ এখানে আমরা এটা দেখানোর জন্য প্রথমেই যেটা বললাম যে ইউক্লিডিয়ান নর্ম ফাংশনটাকে তোকে ডিফাইন করতে হবে। আচ্ছা এখানে বলছি দেখ let us define a norm function small v যেটা ম্যাপ করবে কোথা থেকে কোথায়, না যেটা ম্যাপ করবে f মাইনাস জিরো থেকে n জিরোতে, অর্থাৎ এই ফিল্ডটার, ঠিক আছে, একটা ফিল্ডটা কি হয়, তোরা থিওরেম পড়েছিলি এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে
এখান থেকে আমরা কি বলতে পারবো না এখানে যে ফাংশনটা ভি ফাংশনটা যেটা ম্যাপ করবে সেটা কোথা থেকে কোথায় ম্যাপ করবে তাহলে এফটা ফিল্ড বলে দেওয়া আছে মানে এফটা এখানে আইডি, ঠিক আছে, এফটা ফিল্ড বলা আছে মানে এফটা আইডি, তাহলে এই আইডির সমস্ত নন জিরো এলিমেন্টগুলোকে, তার মানে ভিটা এখানে ম্যাপ করছে এফ মাইনাস জিরো থেকে কোথায় এন জিরোতে, নন জিরো সরি নন নেগেটিভ ইন্টিজার্সে ম্যাপ করছে। তাহলে এখানে বলছি দেখ যে লেট আস ডিফাইন এ নর্ম ফাংশন ভি বাই ভি অফ এ ইজ ইকাল টু 1, ঠিক আছে, যেখানে কি বলবো না ফর অল নন জিরো এ ইন ক্যাপিটাল এফ, এটা কিন্তু কোথায় থাকবে না এখানে এটা থাকবে কিন্তু কোথায় এফ মাইনাস জিরোতে, কারণ ভি ফাংশনে ভি অফ এ লিখছিস তার মানে এই এটা কোথায় থাকবে ডোমেন সেটটা দে তো, ফাংশনটা কি ফাংশনটা তো ভি এফ মাইনাস জিরো থেকে কোথায় যাচ্ছে এন জিরোতে, তার মানে তুই এখানে ভি অফ যেটা লিখবি সেটা অলওয়েজ কি হবে না সেটা অলওয়েজ কিন্তু ওই নন জিরো এলিমেন্টস হবে কার না ওই ইন্টিগ্রাল ডোমেনটা, এখানে এফ আছে এফটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে এফটা ওই ইন্টিগ্রাল ডোমেনটার এটা হচ্ছে কি না এটা নন জিরো এলিমেন্টস, এবার সেটাকে ম্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে না এন জিরো, এন জিরো মানে কি বলেছিলাম না এন জিরো মানে হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স, দেখ ওয়ানটা বলতে পারি নন নেগেটিভ ইন্টিজার্স, ডান দিকটা সবসময় অলওয়েজ কি হবে না নন নেগেটিভ ইন্টিজার্স হবে, এটা মাথায় রাখবি। আচ্ছা তাহলে এখান থেকে দেখ আমরা ভি অফ এ ইজ ইকাল টু 1 এইভাবে ডিফাইন করে দেওয়া আছে, নর্ম ফাংশনটাকে ইউক্লিডিয়ান নর্ম ফাংশনটাকে এইভাবে ডিফাইন করেছে। তাহলে এখানে দেখ আগের মতন করে আমি দুটো ক্রাইটেরিয়া বা দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে দেখাতে চলেছি। আচ্ছা প্রথম কন্ডিশনে আমি আসছি দেখ, তাহলে আমি ধরে নেবো প্রথমেই যে লেট এ অ্যান্ড বি আর এনি টু নন জিরো এলিমেন্টস, A or B are any two non-zero elements, A or B are any two non-zero elements in capital F, তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে নাও বা দেন এ বি নট ইকাল টু জিরো অ্যান্ড অলসো এ ডট বিটা বিলং করবে কোথায় এফ এতে, পাশে এখানে লিখে দিবি অ্যাজ এফ ইজ এ ফিল্ড হলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা এ ডট বিটা নট ইকাল টু জিরো হলো এবং এ বিটা এফ এ বিলং করলো, তাহলে এখান থেকে দেখ নাও বাই ডেফিনেশন আমরা বলতে পারবো কি বলতে পারবো নাও বাই ডেফিনেশন ভি অফ এ, এটা নন জিরো এলিমেন্ট বলেছে এটা নিশ্চয়ই 1 হবে, ভি অফ বিটা এটাও নিশ্চয়ই কি হবে 1 হবে, অ্যান্ড অলসো ভি অফ এ বি, এ বিটাও নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, এবং এবিটা এফ এর এলিমেন্ট নন জিরো এলিমেন্ট, তাহলে ভি অফ এবিটাও নিশ্চয়ই কি হবে ডেফিনেশন অনুযায়ী 1 হবে, তাহলে এটাকে আমি লিখে নিতে পারি 1.1 সমান ভি অফ এ ডট ভি অফ বি, তার মানে দেখ আগের মতন করে আমাদের প্রথম যে কন্ডিশনটা সেই কন্ডিশন এখানে ভি ফাংশনটা স্যাটিসফাই করে দিচ্ছে। আচ্ছা এবার আসছি 2 নাম্বারটাতে, 2 নাম্বারটাতে তাহলে আমি দেখ এখানে ধরে নেবো যে লেট এ কমা বি বিলংস টু এফ, ঠিক আছে, এ আর বিটা আমি এফ থেকে দুটো এলিমেন্ট নিলাম। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে এ আর বিটা যদি এফ থেকে আমি দুটো এলিমেন্ট তুলে নিই তাহলে দেখ এখান থেকে আমাকে এটাও বলে নিতে হবে উইথ বি নট ইকাল টু জিরো, বিটা কিন্তু নন জিরো হবে উইথ বি নট ইকাল টু জিরো। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে বিটা যদি নট ইকাল টু জিরো হয় দেন বি ইনভার্সটা এফ এ বিলং করবে, কারণ তোরা জানিস প্রত্যেকটা এফটা ফিল্ড বলেছে আর ফিল্ডের প্রপার্টি হচ্ছে কি না প্রত্যেকটা নন জিরো এলিমেন্টে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, এখানে পাশে লিখে নিবি অ্যাজ এফ ইজ এ ফিল্ড, অ্যাজ এফ ইজ এ ফিল্ড, ঠিক আছে, ফিল্ড হতে গেলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, তোরা প্রপার্টিতে পড়েছিলি ফিল্ডের প্রপার্টিতে। আচ্ছা তাহলে বি ইনভার্সটা সেক্ষেত্রে এফ এ বিলং করলো অ্যান্ড এবং এর সাথে দেখ কি বলতে পারবো না এ ইজ ইকাল টু আমরা দেখ এইটাকে এইভাবে লিখতে পারি বি ডট বি ইনভার্স, আচ্ছা বি ডট বি ইনভার্স যদি করা হয় তাহলে কি পাওয়া যাবে রে, বি ডট বি ইনভার্স যদি করি তাহলে কি পাওয়া যাবে, বা 1 না বলে পাওয়া যাবে ওই এফ ফিল্ডার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা, কি
কি বললাম, এফ ফিল্ডার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা, যেটাকে বলা হয় কি না, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা কি বলা হয়, ইউনিটি, যেটাকে ক্যাপিটাল আই দিয়ে এক্সপ্রেস করি আমরা। তাহলে বি ডট বি ইনভার্স মানে এখানে ক্যাপিটাল আই হয়ে যাচ্ছে আর তার সাথে আমি এ গুণ করে লিখছি। তাহলে আইটা যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি যাই বলিস না কেন যদি হয়, তাহলে আই ডট এ সমান কি হয় না, আই ডট এ সমান দেখ এ হয়। তাহলে এ সমান দেখ আমি এটাকে এইভাবে লিখে নিতে পারবো। আচ্ছা এবার দেখ আমি এফটা তো ফিল্ড বলেছি, তাহলে এফটা ফিল্ড হলে নিশ্চয়ই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, জানিস তোরা ফিল্ডের প্রপার্টি থেকে। তাহলে এখান থেকে দেখ আমি এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, দিয়ে দেখ এটাকে লিখে নিলাম বি ডট বি ইনভার্সে, এখানে পাশে লিখে নিতে পারিস বাই অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে, বাই অ্যাসোসিয়েটিভিটি ইন ক্যাপিটাল এফ, বাই অ্যাসোসিয়েটিভিটি ইন ক্যাপিটাল এফ। আচ্ছা এবার দেখ এখান থেকে ভালো করে খেয়াল করবি, এখান থেকে আমি এটাকে বলছি দেখ বি কিউ প্লাস আর লিখে নিলাম। এবার তাহলে কি বলবো না, এখানে এবার বলবো দেখ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হোয়ার কিউ সমান কত হবে, কিউটাকে ধরেছি দেখ বি ইনভার্সে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখ বি ইনভার্সটা এফ এ বিলং করছে, আবার এটা এফ এ বিলং করছে, এফটা ফিল্ড, তাহলে অবভিয়াসলি বি ইনভার্স এ এটা নিশ্চয়ই কোথায় থাকবে, এফ এ দিই থাকবে। এবং আরটা কি হয়ে যাবে বল দেখি, এখানে তো কিছু নেই আগের লাইনে, তার মানে আরটা প্লাস আর লিখে নিয়েছি মানে আরটা অবভিয়াসলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরোটা এখানে আরটা কোথায় বিলং করছে, বিলংস টু ক্যাপিটাল এফ, কারণ এফটা ফিল্ড বলেছি, তার মানে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট জিরো তো অবশ্যই থাকবে ফিল্ড হতে গেলে। আচ্ছা তাহলে আমরা দেখ এ ইজ ইকাল টু, ভালো করে বুঝে দেখ আমরা কি পেয়ে গেলাম তাহলে এখান থেকে, না অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম তাহলে দাস, এখান থেকে লিখে নিচ্ছি দেখ দাস উই হ্যাভ ফর all a comma b belongs to f with b not equal to 0, ঠিক আছে, with b not equal to 0 there exist q and r, ঠিক আছে, কিউটা কত আমাদের এখানে বি ইনভার্সে, আরটা কত জিরো, তাহলে দেয়ার এক্সিস্ট কিউ অ্যান্ড আর, এখানে পাশে লিখে নিতে পারিস দেয়ার এক্সিস্ট কিউ দিয়ে সমান দিয়ে লিখে নিবি বি ইনভার্সে, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরবি, দেয়ার এক্সিস্ট দাস উই হ্যাভ ফর অল এ কমা বি বিলংস টু এফ উইথ বি নট ইকাল টু 0, কমা দিয়ে বললাম দেয়ার এক্সিস্ট কিউ সমান বি ইনভার্সে অ্যান্ড আর পাশে সমান দিয়ে লিখছি 0, এবং এই দুটো এলিমেন্ট কিউ এবং আর কোথায় থাকছে না দেখ দুটো এলিমেন্টই থাকছে ইন ক্যাপিটাল এফ সাচ দ্যাট কি লিখবো না সাচ দ্যাট এ ইজ ইকাল টু, দেখ আমরা পেলাম কত, এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, যেখানে কি হচ্ছে না যেখানে লিখবো হয়ার কি পেয়ে গেলি আর ইজ ইকাল টু 0, ওই যে বলা হয়েছিল তোর কন্ডিশনে আইদার আর ইজ ইকাল টু 0 অর ভি অফ আর লেস দেন ভি অফ বি, তাহলে এখানে দেখ আইদার অরের যে কন্ডিশন ছিল তার মধ্যে একটা কন্ডিশন দেখ এখানে হোল্ড করছে। তাহলে আমরা এখান থেকে বলে দিচ্ছি দেখ যে দাস বা হেন্স ভি স্যাটিসফাইজ both the condition, hence v satisfies both the conditions of a Euclidean domain, of a Euclidean valuation, ঠিক আছে, thus v satisfies both the condition of a Euclidean valuation on কার উপরে, on capital F। তাহলে এখান থেকে বলতে পারবো যে and therefore f টা সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না therefore capital F becomes a ED, ঠিক আছে, ক্যাপিটাল F টা সেক্ষেত্রে আমাদের একটা ইডি হয়ে যাচ্ছে। দেখ তাহলে এইখানে আমাদের সেকেন্ড যে উদাহরণটা ইউক্লিডিয়ান ডোমেনে, সেই সেকেন্ড উদাহরণটা তাহলে কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখে নে।